গ্যাসের দোকানে সেই কখন আমি কল দিছি, এখন পর্যন্ত গ্যাস দিয়া যায় না। একটা রান্না চুলায় বন্ধ হয়ে রইছে, বুঝছস? আজকে হোক খালি, আজকে একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, চিনে না তো আমারে। আইসে মনে হয়, দেখছো জমিদারের বাচ্চা মনে আসছে। ম্যাডাম আপনাকে গ্যাস লইছি। রে জমিদারের বাচ্চা, গ্যাসের লিগে কখন কল দিছি আর এখন আসার সময় হয়েছে? ম্যাডাম আরও কয়টা গ্যাসের বোতল অর্ডার ছিল তো, ওগুলো দিয়া তারপর আপনার গ্যাসের বোতল লইলাম, এই জন্য দেরি হয়েছে। আল্লাহ হনসত কি কয়? এই ছোট লোকের বাচ্চা, আমরা কি মাগনা গ্যাস লই? হ্যাঁ, যে সবার টাকা দিয়ে তুই আঙ্গুরটা দেরি করে লিয়াবি? বন্ধ কইরা ভাত নামায় বসে আছি আর তুই এখন আসছিস ছোট লোকের বাচ্চা। ম্যাডাম আমার গেলাম নাই, আপনার আগে যারা যারা গ্যাসের অর্ডার দিচ্ছে হ্যাঁ গ্যাসের বোতল দিয়া আপনারটা লই এলাম, এই জন্য দেরি হয়েছে। একে তো দেরি করে আইসস, আবার মুখে মুখে তর্ক করাস, একদম কানসা গরম করে লাম বিয়াদবের বাচ্চা। ম্যাডাম শুধু শুধু কে লিগে আমাকে বকতেছেন? এটা কি আমার ব্যবসা? আমি তো দোকানে কাজ করি। আপু তুমি দেখছো যে এমনি গ্যাসের বোতলে হাঁপাইতেছে, মনে হয় যুদ্ধ জয় করে আইছে। ম্যাডাম আপনাকে আসলে 6 তলার উপরে, এই গ্যাসের বোতল আনতে আনতে দমরা লাগে বাইরে যায়। আপু ছোট লোকের বাচ্চা যেমন করতেছে না, ওর এক গ্লাস ঠান্ডা শরবত বানাই না দাও। শরবত? তোর জনমের শরবত খাওয়াই দিমু। এই ছোট লোকের বাচ্চা, কষ্ট করবি না, টাকা কি মাগনা মাগনা দিমু তোদেরকে? ম্যাডাম 3 থেকে 4 হাজার ফ্ল্যাটে গ্যাস দেই, কিন্তু আপনার মতো কেউ এরকম ব্যবহার করে না। কেমনটা লাগে কত? মনটা চাইতেছে না জুতাটা খুইলে একটা বাড়ি মারি। বোতলটা উসকে ওর মাথার উপরে মেরা দাও। অনকি খাড়াই খাড়া মাছি হারা দেখবে? হ্যাঁ, বোতল ভিতরে ঢুকা। কেমন করতেছে দেখ, মনে হয় যে 10 মিনিট ভর। ম্যাডাম গ্যাসটা কই রাখুন? কই রাখবি? আমার মাথায় রাখ। এনে রাখ, মাথায় রাখ আমার। ভিতরে না লাগাই দিয়ে যা। ঠিক আছে। ছোট লোকের চাপ। আয় ভিতরে আয়। আচ্ছা আপু, ওদের থেকে গ্যাস কেন নাও তুমি? আমি গ্যাস লই? হ্যাঁ, তো দুলাভাই এই কাজগুলো তো তোর দুলাভাই করে। যতবার আমি তোর দুলাভাইরে কইছি যে গ্যাস আসলে এই দোকানে অর্ডার দিবা না, তোর দুলাভাই ঘুরা ফিরা গিয়ে এই দোকানে অর্ডার দেয়। আর এই দোকানে যে পিচ্চিটা দেখলি না গ্যাস লিয়ে আইছে, হ্যাঁ, আমার বাসায় আইলে কি নাটকটা শুরু করে দেয় দেখছসই তো। মানে আমার বাসায় আইলে ওর দম বাইরে যায়, রুহু বাইরে যায়, শ্বাস নিতে পারে না, কি অবস্থা ওর। মনে হয় যে আমার কাজটা ফাও করে। ম্যাডাম গ্যাস লাগানো শেষ। দেখ কেমন করতেছে, মনে হয় যে রুহুটা হনি বেড়াই যাব। ম্যাডাম আমার 2 দিন জোরে জ্বর, এই কারণে এরকম লাগতেছে। ম্যাডাম টাকাটা দেন, আমি যাইগা। ধর। ম্যাডাম কয় টাকা দিলেন? কয় টাকা দিলাম? 1500 টাকা দিলাম, দেওস না? 1500 আপনি কোন হিসাবে দিলেন? গ্যাসের দাম হলো 1550। কত? 1550। কোন জায়গায় গ্যাসের দাম 1550? হ্যাঁ, থাবড়ায় কিন্তু দাঁত মুখ ফালাই দিব, কয়া দিলাম বিয়াদবের বাচ্চা। পুরো অত্র এলাকায় ব্যস্ত আছে 1500 টাকা করে গ্যাস, আর উইয়াইছে 1550 টাকা গ্যাস কইতে। আপনি দোকানে গিয়ে দেখেন 1550 টাকা গ্যাস, আর আমার সার্ভিস হলো 50 টাকা। দেন আরও 100 টাকা দেন। কি কইলি? ওরে বলে আরো 100 টাকা দিব, শুনছস? হ্যাঁ, 4 ঘন্টা দেরি করে আয়া ওরে বলে আমি আর 100 টাকা দিব। ম্যাডাম আপনি একমাত্র লোক প্রতি মাসে গ্যাস এলে গ্যাসের টিয়া লয়ে ক্যান্সেল করেন, তাতে টাকা দেন, আমার আরও গ্যাস দিতে হইব। কি কইলি ছোট লোকের বাচ্চা? তোর এত বড় সাহস? হ্যাঁ, একে তো তুই গ্যাস দেরি করে নিয়ে এসেছিস, আমার ভাত নষ্ট হয়ে গেছে গা। এখন আবার বলতেছিস তোর 1600 টাকা দিব আমি? থাবড়ায় কিন্তু কানসা গরম বানাই ফেলাম, বেরো। ম্যাডাম মালিকে বলছে যে 1600 টাকার একটিও কম দিতে না, নাহলে আমার বেতন তো কাটতে রাখবো। 1 টাকাও বাড়তি দিব না। 1500 টাকা দিছি না, 1500 টাকা থেকে 1 টাকাও বাড়তি দিব না। তুই বেরো বাসা থেকে। আচ্ছা আপনারা প্রতি মাসে এরকম করেন কেন? আমি যে এক জায়গায় কাজ করি। শান্তা, ওই এমনি যাবো না, বুঝছি। ঝাড়ু ডান, ওর ঝাড়ুদা বাইরে, তারপর বাসা থেকে বের করতে হইব। ম্যাডাম এমনি তো অনেক দেরি হয়ে গেছে, টাকাটা দেন, আমি জায়গা যদি আরও দেরি হয় আমার মালিক আমার দ্বারা মারবো। তোর মালিকে তোর কি মারবো? হ্যাঁ, তোর তখন আমি মারবো। কি ব্যাপার ভাবনা, তুমি এটা কি করলে? তুমি ওকে মারলে কেন? আরে মারবো না, কি চুমা দিব? হ্যাঁ, 1 ঘন্টা আগে ফোন দিছি গ্যাসের জন্য, আর এখন আসছে গ্যাস নিয়ে। আইসা তো গেটের সামনে কতক্ষণ গ্যাস আসছে, আমার মাথা দিছে নষ্ট কইরা, ভাতগুলা গেছে নষ্ট হয়ে, বুঝছো? আর এখন আসছে ওরা বিল দেওয়ার পরে বলতাছে 1550 টাকা গ্যাসের বিল, আর 50 টাকা হইলো আমার সার্ভিস চার্জ। ওরা বিল আবার সার্ভিস চার্জ দিব আমি। এই তার জন্য তুমি ওর গায়ে হাত তুলবে? কি করবো তাহলে? হ্যাঁ, কোন জায়গায় শুনছো তুমি 1550 টাকা গ্যাস? পুরো বাংলাদেশে 1500 টাকা করে গ্যাস বেচতেছে। তুমি জানো ওই তিন তো আমি কি করবো? ওর মাথায় তুলে নাচবো? ওর দায়িত্ব কেমন নিয়ে বয়ে দিছি? একটা বাচ্চা ছেলের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় সেটা তুমি জানো না? জানি, ভালো করেই জানি। গ্যাসের বোতলের যে ওজন
তোমাকে যদি বলি নিচতলা থেকে 6 তলায় তুলতে, তুমি কি পারবে? আর ও তো বাচ্চা মানুষ, আর তাছাড়া ও তো এক জায়গায় চাকরি করে, ওকে বিভিন্ন জায়গায় গ্যাসের বোতল দিয়ে আসতে হয়, ওর তো লেট হতেই পারে, তার জন্য তুমি ওর গায়ে হাত তুলবে নাকি? হাত তুলবো না কি করবো? হ্যাঁ, ওর কাম ওই করবো না, ওর কাম কি আমি করবো? ওর কাজই মানুষের বাসা বাসায় গিয়া গ্যাস পৌঁছায় দেওয়া, তো ওই করবো না কি করবো? আমি করুম? দুলা ভাই আপনি জানেন না ও একটা ফাজিল, আর ও গ্যাসের বোতল নিয়ে যেরকম করতেছিল মনে হয় এখনই ওর দমটা বাইরে আছে। ঘরের মধ্যে শুয়ে বসে থাকো তো মানুষের কষ্ট বোঝো না। ওর মতো যদি মানুষের বাড়ি বাড়ি যা গ্যাস দিয়ে আসতা, 6 তলা 10 তলায় উঠতা, তাহলে বুঝতা যে ওর কষ্টটা ঠিক কোন জায়গায়। স্যার এমনি অনেক দেরি হয়েছে, আমার 100 টাকা দিয়া দেন, না হলে আবার গেলে মালিক অনেক বকবো। তোরে কইলাম না, 1 টাকাও দিতে পারো না তোরা, তুই বাইর হ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টাকাটা দিচ্ছি। তুমি কিসের টাকা দিতেছ রে? হ্যাঁ, ও 1 ঘন্টা পর এসে যেই সার্ভিস দিচ্ছে ওরা আবার সার্ভিস চার্জ দেওয়া লাগবে। হ্যাঁ, 1 টাকাও তুমি ওরা দিবা না? ওরা কি ওর মালিককে বেতন দেয় না? থামো না, তুমি এত কথা বলো কিসের জন্য? ওর প্রাপ্য ও নেবে না। কিসের প্রাপ্য? কিসের প্রাপ্য? হ্যাঁ, প্রতি মাসে মাসে নাটক, ওরা 100 টাকা দেওয়া লাগবে কেন? আপু বয়স কম হইলে কি হইব? দেখো না টাকা চিন্তা ফেলছে, এগুলো সব হইলো গো দান্দা। তা টাকা চিনবো না কি চিনবো? রাস্তাঘাটে পোলা পাইন দেখোস না, ভাষা কি? এই থামো, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো। হ্যাঁ মানছি যে ও অশিক্ষিত, তোমরা তো শিক্ষিত, তোমরা তো পারিবারিক শিক্ষায় বড় হয়েছো, তাহলে তোমাদের ব্যবহার এরকম কিসের জন্য? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা তোমাদের মধ্যে নেই? ওর তো কোনো গাইডলাইন নেই, ওর তো ব্যবহার এরকম হতেই পারে, কিন্তু তোমরা তো গাইডলাইনে বড় হয়েছো, তাহলে তোমাদের ব্যবহার এরকম অশিক্ষিতের মতো কেন? দুলা ভাই আপনি সামান্য একটা রাস্তার ছেলের জন্য আমাদেরকে কথা শুনাইতেছেন? শোনো, কোটি টাকার বাড়িতে থাকলেই না সবাই ভদ্রলোক হয় না। থাক স্যার, আমরা তো গরিব মানুষ, অনেকেই খারাপ ব্যবহার করে, গায়ে হাত তোলে, বকা দেয়, এটা আমার নিত্যদিনের সঙ্গী, আমি কিছু মনে করি নাই। এই 50 টাকাই আমার থাকে, এই 50 টাকা লাগে এত কষ্ট করে 10 তলায় 12 তলায় গ্যাসের বোতল উঠাই। স্যার জানেই তো আমার বাবা নাই, মা অসুস্থ, এই টাকাটা দিয়ে আমার মাকে ওষুধ খাওয়াই। শোনো, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা জানে না জীবন যুদ্ধটা আসলে কি জিনিস। আরে তোমরা তো ঘরের মধ্যে বসে খাও দাও আর ফুর্তি ফ্যাশন করো, এসির তলে বসে জীবন যুদ্ধ সম্পর্কে তোমরা কি বুঝবে? ওর টাকাটা ওকে দিয়ে দাও বলছি, দিয়ে দাও। বাবা তুই কিছু মনে করিস না, হ্যাঁ? ব্যথা পেয়েছিস তাই না? হ স্যার, গায়ে জ্বর, ব্যথা পাইছে। আরে যে বয়সে ওর লেখাপড়া করার কথা, সে বয়সে ও 15-20 কেজি গ্যাসের বোতল মানুষের বাড়ি বাড়ি সাপ্লাই দিয়ে আসে, আর তোমরা কিনা এদের মতো মানুষের সাথে খারাপ আচরণ করো। আচ্ছা শোন বাবা, তুই যা তাহলে। ঠিক আছে আসি। আচ্ছা শোনো ভাবনা, অহংকার ছেড়ে দাও, মনে রাখবে অহংকার কিন্তু পতনের মূল। আমাদের কিন্তু 5 বছর ধরে বিয়ে হয়েছে, এখনো আমরা সন্তানের মুখ দেখিনি। কেন দেখিনি বুঝতে পারছো না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথাটা মনে রেখো। কি বলতে চাও তুমি? কি বলতে চাই তুমি একা একা ভেবে দেখো, কেন আল্লাহ আমাদেরকে এখনো সন্তান দিচ্ছে না। সবকিছু আল্লাহ ভালো জানে। তুমি পরের সন্তানের গায়ে হাত দিলা, তার সাথে খারাপ আচরণ করেছো, তার মনে কষ্ট দিয়েছো, এই কাজটা তুমি একদম ঠিক করনি। কি রে শান্তা, এটা তো দুলাভাই কি কয়ে গেল? আমি নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এই কারণে নাকি আমার বাচ্চা হয় না? এটা কি সত্যি? আমি কেমনে কম, আমার তো বিয়েই হয় না। এখন তো আমার মনে হইতেছে এগুলো সব সত্যি রে। আজকে থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। ছেলেটার সাথে এরকম ব্যবহার করে আমরা ঠিক করি নেই, আগামী মাসে ওই ছেলে আসলে ওর সাথে ভালো ব্যবহার করবো। ঠিক বলছো আপু। এই কিরে, তুই যেন খাড়া খাড়া কথা গিললি, আমার ভাত তরকারি কি অবস্থা? হায় হায় রে।